পাইলেন। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কঠিন থেকে কঠিন পরীক্ষা শুরু করে দিলেন। কেন? যে আমি আমার খলিলকে, আমি আমার বন্ধুকে শেষ বয়সে সন্তান দিলাম, দেখি আমার বন্ধু কি সন্তান পাইয়া আমাকে কিছুটা মহাব্বত কম করে নাকি, আমার ভালোবাসা কমে গেছে কিনা, আমাকে কি একটু দূরে সরিয়ে দিয়েছে কিনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করা শুরু করলেন। এমন কঠিন থেকে কঠিন পরীক্ষা, যেটা আল্লাহ তাআলা স্বয়ং নিজেই বলেছেন যে ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, আমি ইব্রাহিম থেকে যে স্পষ্ট পরীক্ষা নিয়েছি এটা অত্যন্ত কঠিন পরীক্ষা ছিল। কেমন কঠিন পরীক্ষা দেখেন, সন্তান জন্মের পরে স্ত্রী সন্তান সহ আল্লাহ তাআলা আদেশ করলেন তাদেরকে মরুভূমির মধ্যে রেখে আসো, অন্য জায়গায় যেখানে কোনো মানুষ নাই, জনবসতি নাই, কোনো খাবার দাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই, এমন জনমানবহীন মরুভূমির মধ্যে রেখে আসো, বনবাসে রেখে আসো। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশ করেছেন, আল্লাহ তাআলার এই আদেশের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাস করেছেন। এমন জনমানবহীন জায়গার মধ্যে রেখে দিয়েছেন, যেটা বর্তমানে কাবাঘর, এই জায়গার মধ্যে রেখে আসছে। জনমানব শূন্য এমন স্থানের মধ্যে রেখে এসেছেন। এক পরীক্ষা শেষ হলো, যখন এই সন্তান একটু বড় হয়েছে, বাবার সাথে চলাফেরা করতে পারে এরকম বয়স হয়েছে, তাফসিরের কিতাবের মধ্যে কোন তাফসিরের মধ্যে লেখেন 8 বছর, কোন তাফসিরের মধ্যে লেখেন 12 বছর, অর্থাৎ প্রাপ্ত বয়স্ক হয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে পরীক্ষা শুরু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের মধ্যে এই ঘটনাগুলো আলোচনা করতেছেন 100 নং আয়াত থেকে ধারাবাহিকভাবে। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ক্বালা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, যখন এই সন্তান পিতার সাথে চলাফেরা করতে পারে, টুকটাক কাজের মধ্যে সহযোগিতা করতে পারে, এমন সময় আরো কঠিন পরীক্ষা। এর আগে তো বনবাসে রেখে দিয়ে আসছে, দূরে রেখে দিয়ে আসছে, এখন আরো কঠিন পরীক্ষা। কি পরীক্ষা? ক্বালা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে যোগে বললেন, তুমি তোমার প্রিয় জিনিসটাকে কুরবানি করো। বলেন না সুবহানাল্লাহ। কুরবানি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন ধারাবাহিক 3 দিন স্বপ্নে দেখেছেন। প্রথম দিন স্বপ্নে দেখেছে তো ইব্রাহিম আলাইহিস সালাম উট কুরবানি দিয়েছেন। আবার দ্বিতীয় দিন স্বপ্নে দেখেছে, তারপর উট কুরবানি দিয়েছেন। তারপর তৃতীয় দিনে একই স্বপ্নে দেখেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে দেখলেন যে আমার কাছে তো আমার সন্তানের চেয়ে প্রিয় আর কিছু নাই, তাহলে এই সন্তানকেই কুরবানি করতে বলেছেন। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, যখন এই স্বপ্ন দেখলো যে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানির আদেশ করতেছে, ইসমাঈল আলাইহিস সালাম ছোট বাচ্চা, তাকে ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে, ফানজুর মাযা তারা, তোমার এই ব্যাপারে মতামত কি? আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে জবাই করতেছি, কুরবানি করতেছি, তোমার মত কি? ইসমাঈল আলাইহিস সালাম তিনিও তো ভবিষ্যতের নবী, তার জবাবটাও ঠিক তেমনই হয়েছে। ইসমাঈল আলাইহিস সালামকে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলেন নাই যে আমাকে আল্লাহ আদেশ করেছেন। কি বলেছেন? বলছে আমি স্বপ্নে দেখেছি। কোরআনের আয়াতের মধ্যে স্পষ্ট স্বপ্নে দেখার কথা বলেছে। অথচ জবাবে ইসমাঈল আলাইহিস সালাম কি বলতেছে যে হে পিতা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে পিতা আপনাকে যেই বিষয়ে আদেশ করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু বলেন নাই যে আদেশ করেছেন আল্লাহ তাআলা, খুব বলছেন বলেন নাই। কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম জানেন যে তার বাবা নবী, আর নবীদের স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী, সুতরাং এই আদেশ এটা অন্য কোনো আদেশ না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ। এই জন্য ইসমাঈল আলাইহিস সালামও জবাব দিচ্ছে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার পিতা আপনাকে যে বিষয়ে আদেশ করা হয়েছে আপনি সেটা পালন করেন, আপনার দায়িত্ব পুরা করেন।
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। দেখেন এই আয়াতের মধ্যে কত বিনয়ী। ইসমাঈল আলাইহিস সালাম বলেন নাই আমাকে ধৈর্যশীল পাবেন, কি বলছেন? আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন।